খবর নিউজ 6 খবরটি নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস। ভাবাদিঘির জট কাটিয়ে এগোচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। জুন জুলাইয়েই ট্রেন চলার আশা। 2001 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয় তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের। এই প্রকল্প বাস্তবায়িত হলে হাওড়ার সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষের যাতায়াতে বড় সুবিধা মিলবে। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে জমি অধিগ্রহণ ও মাটি ফেলার কাজ শুরু হয়। ইতিমধ্যে হাওড়া থেকে আরামবাগ ও গোঘাট পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে গোঘাট ও কামারপুকুর স্টেশনের মাঝামাঝি অবস্থিত ভাবাদিঘি দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই দিঘির উপর নির্ভর করেই এলাকার বহু মানুষের জীবন জীবিকা চলে। তাই দিঘি ভরাট করে রেল চালানোর প্রস্তাবের বিরোধিতা করেন গ্রামবাসীরা। রেলের বিরুদ্ধে নয়, বরং ভাবা দিঘিকে বাঁচিয়ে রেল চাই, এই দাবিতেই প্রায় এক দশক ধরে আন্দোলন চলেছে। একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বৈঠক, আইনি জট ও আদালতের দ্বারস্থ হওয়ার পর দীর্ঘদিন প্রকল্প কার্যত থমকে ছিল। সব জট কাটিয়ে অবশেষে ভাবাদিঘি সংরক্ষণ করেই রেল লাইন বসানোর কাজ শুরু হয়েছে। বর্তমানে গোঘাট স্টেশনের পূর্ব প্রান্ত ও কামারপুকুর স্টেশনের পশ্চিম প্রান্তের মাঝামাঝি অংশে দ্রুত গতিতে কাজ চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিঘির জলাধার অক্ষুণ্ণ রেখেই রেল চলবে। পাশাপাশি ভাবা দিঘির সম্প্রসারণ, দিঘি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এলাকাবাসীদের আশা, জুন জুলাই মাসের মধ্যেই তারকেশ্বর, জয়রামবাটি, কামারপুকুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল চলাচল শুরু হবে। এই রেল যোগাযোগ চালু হলে ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, মা শারদার জন্মস্থান জয়রামবাটি, শৈবতীর্থ তারকেশ্বর এবং মন্দির নগরী বিষ্ণুপুর এই সব গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে এক সত্ত্বে যুক্ত হবে। ফলে পর্যটন বৃদ্ধি, স্থানীয় কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে আশা এলাকার মানুষের। উল্লেখযোগ্যভাবে আগামী 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জয়রামবাটি বিষ্ণুপুর রেল প্রকল্পের সবুজ পতাকা দেখানোর কথা রয়েছে। রেল চালু হলে হুগলি ও বাঁকুড়া জেলার মধ্যে যোগাযোগের এক নতুন অধ্যায় শুরু হবে বলে মত বিশেষজ্ঞদের। দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর অবশেষে রেল লাইনের শব্দ শুনতে পাওয়ার অপেক্ষায় এখন কামারপুকুর, ভাবাদিঘি, জয়রামবাটির মানুষ। না, এটা তো স্বপ্ন তো ভাবিনি, তবে সবই উপরওয়ালার ইচ্ছা আর কি বলবো, উপর মহলের ইচ্ছা, তাই হয়েছে। মায়ের ইচ্ছার জন্য তাই এই সব হয়েছে। খুবই খুশি আমরা, এবং ধরুন যারা দূর থেকে মাকে দেখতে আসে তেনাদেরও খুবই উপকার হবে এটা আমি মনে করি, এবং অল্প খরচাতে খুব সহজেই চলে আসবেন। রেল যেতে আমরা মানা করিনি, তো আমাদের দিঘি বাঁচিয়ে রেল যাক, আমাদের দিঘিটা বাঁচিয়ে যাক, যেতে আমরা মানা করিনি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এখন হয়তো ওই বীজ করে নিয়ে জানার কথা হয়েছে, মাটি না যেমন না পড়ে সেভাবে যাবে। মানে রেল চলবে, এটা তো খুশি আপনারা? হ্যাঁ, খুশি হবেন কেন? রেল গেলে খুশি হবেন কেন? রেল হলে পরে আপনাদের কি সুবিধা হবে? আমাদের কি সুবিধা হবে? আমাদের সুবিধা কিছুই নাই। এই যে রেলে করেতে আপনার হচ্ছে তারকেশ্বর, বিষ্ণুপুর, ওটাই সুবিধা, তাছাড়া কি সুবিধা আছে? আপনারা চাইছেন তো রেলটা হোক? হ্যাঁ, চাইবেন কেন? খুবই খুশি আমরা। আমাদের যে আগে যে যাতায়াতের সুবিধা, যে কষ্ট ছিল, সেই কষ্ট এখন অনেক উন্নয়ন হচ্ছে। এবং কি আমাদের যে রেল চালু হয়ে গেলে আগামী দিনে আমাদের লোকজন বাড়বে, ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট আরও দিনকে দিন বেশি করে আসবে। তাহলে আমাদের টোটো ভাইদের জন্য খুবই একটা আনন্দের খবর। মানে অর্থ উপার্জনের একটা জায়গা বাড়বে। অবশ্যই অর্থ উপার্জনের একটা জায়গা বাড়বে। তার সাথে সাথে যে যাতায়াতের যারা ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতা আসা যাওয়া করে, যাদের বাসের মারফতে যেতে হচ্ছে, তারা ট্রেনে যাবে, কম টাইমের মধ্যে পৌঁছে যাবে। কি পরীক্ষা দেওয়ার সময় যে আমাদের যেসব পরীক্ষাগুলো হয় সরকারি গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার সময় যেতে যে খুব কম টাইমে পৌঁছে যাবো, পরীক্ষাও দিতে পারবো, এবং কি যাতায়াতের খুবই সুবিধা ভালো হচ্ছে। বিষ্ণুপুর থেকে বাঁকুড়াও আমাদের খুবই দূরত্বমূলক রাস্তা হয়ে যায়, কিন্তু ট্রেনে গেলে খুবই কাছে হবে। এতে উপকার হবে তো? অবশ্যই উপকার। আপনারা খুশি? স্থানীয় মানুষ খুব খুশি, আনন্দ আমাদের। 18 তারিখে যে ট্রেন চলবে, আমাদের বিরাট আনন্দ। দেখতে আসবেন? প্রচণ্ড। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6। আপনি কি আপনার অফিস, বাড়ি, দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে। অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি। আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি। আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী, বাঁশবেড়িয়া,
হুগলি, মগরা। প্রোপাইটার সঞ্জয় দাস। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 7980442694।